আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি দুপুরে রান্নার থেকে স্টার্ট করছি, যদিও আমি আরও ঘুম থেকে আরও আগে উঠেছি। এখানে আমি মুরগি মাংসটা রান্না বসাইয়া দিছিলাম, হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আজকে শুক্রবার, তাড়াতাড়ি আজান দিয়ে দিব, তো এই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে রান্নাটা বসাইয়া দিয়েছি। সকালের জন্য গরম ভাত রান্না করছি। আর এখানে এই তরকারিটা হয়েছে কচুছড়া দিয়ে রুই মাছ রান্না করছি, মাংস তরকারি নামায় নিছি। তারপর এই তরকারিও রান্না হয়ে গেছে। আপনারা সবাই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর সবাইকে বলবো টেনে টেনে ভিডিওটা দেখবেন না প্লিজ। এই কথাটা প্রথমে বললাম, প্লিজ অনুরোধ করবেন, অনুরোধটুকু রাখবেন প্লিজ। সরি, অনুরোধ করবেন, এই কথাটা বলছি। আমার কথার মাঝে অনেকটা ভুল থাকবে। সরি, আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমার অনুরোধটুকু রাখবেন, টেনে টেনে ভিডিওটা দেখবেন না। রান্নাটা শেষ করে তারপরে ছেলের জন্য আর হাজব্যান্ডের জন্য, শুক্রবারের দিন তো এই যে ছেলে গোসল হয়ে গেছে আর হাজব্যান্ডের গোসল করতে গেছে মাত্র। তারপরে আমি এখন এখানে এই যে শার্ট আর পাঞ্জাবি আয়রন করে নিচ্ছি। আমার ছেলে পাঞ্জাবি পরবে আর আমার হাজব্যান্ড শার্ট পরবে। দুজনের জন্য কাপড়গুলো বাস করে এবং আয়রন করে রাইখে দিব। আর একটু কুচকায়ে গেছে, তো এই জন্য আয়রন করে দিচ্ছি। যাই হোক, আপনারা যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, আমার পাশে থাকতে পারেন এবং আমাকে সাপোর্ট করতে পারেন। এখানে এই যে আমার এই যে শার্টও আয়রন করা শেষ এবং পাঞ্জাবিও আয়রন করা শেষ। এখন আমি সুন্দর করে রেখে দেব। আর টুপিও রেডি করে রাখবে। টুপিও যদি রেডি করে রাখি না তাহলে ওদের জন্য সুবিধা হয়, তাড়াতাড়ি করে গোসল করে তারপরে চলে যেতে পারে নামাজে। এখানে দুইটা গেঞ্জি আমার ছেলের আর আমার হাজব্যান্ডের বারান্দা থেকে নিয়ে আসলাম, শুকায়ে গেছে। তারপর আমি এখন ভাঁজ করে ড্রয়ারে রেখে দিব। শুকনা কোনো কাপড় আমি বারান্দাতে রাখতে আমি পছন্দ করি না, এটা আমার একেবারে পছন্দ না, কাপড় ঝুলিয়ে রাখা এখানে সেখানে। তারপর এই যে আমি এখন ড্রয়ারে রেখে দেব আমার হাজব্যান্ডের গেঞ্জি আর আমার ছেলের গেঞ্জি। তারপরে আপনারা আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আজকে শুক্রবারের দিনে সারাদিন কি করলাম, কি কাজ করলাম, কেমন হয়েছে জানাবেন। এখানে দেখেন আমি টুপিগুলো বের করে তারপরে এই যে আমার ছেলের পাঞ্জাবির উপরে ছেলের টুপি রেখে দিব আর আমার হাজব্যান্ডের শার্টের উপরে হাজব্যান্ডের টুপিটা রেখে দিলাম। এই যে দেখেন দুজনের কাপড়গুলা আমি সুন্দর করে রেডি করে রাখলাম। আর আমি টুপিগুলা কালকে বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবারের দিন আমি কিন্তু পরিষ্কার করে রেখে দিলাম, ধুয়ে দিছি। অনেকটা কি সুন্দর চকচকা। আমার ছেলেটার আবার টুপি চুমকিটা বেড়ে, তো এই জন্য চকচকা। এই যে আমার ছেলে গোসল করে আসলো, আমার ছেলে এখন আস্তে আস্তে রেডি হয়ে যাবে। এই যে দেখেন মাত্র গোসল করে তারপরে এখানে আসলো, এখন আস্তে আস্তে রেডি হবে। তারপরে আমি টুপি কাপড়গুলা সুন্দর করে রেখে দিচ্ছি আর যাতে কুচকাইয়া না থাকে। আজকে শুক্রবারের দিন দেখেন এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, এখন চলে যাবে নামাজে। দোয়া করবেন সবাই আমার ছেলের জন্যে। মিনিকে দেখে আমার ছেলে আমার হাজব্যান্ড অনেক খুশি হয়ে গেছে। মিনি মেন গেট দিয়ে এসে ডাকাডাকি করলো। আজকে দুপুরে কি রান্না করলাম
এই যে ভর্তা, মরিচ ভর্তা আর জাটকা মাছের ভর্তা, কচু ছড়ি দিয়ে রুই মাছ রান্না, আর এখানে মুরগি মাংস, আর এখানে জলপা দিয়ে ডাল, এখানে ভাত, ভাত এখনো গরম। এই হলো আমার আজকে দুপুরের আয়োজন। আরে মিনু, ও মিনু, তুমি ঘুমাচ্ছ? দেখেন কোথায় উঠে তারপর ঘুমাতে আছে। মিনি, কি ঘুম আর ঘুম, আরামের জায়গা, একেবারে আরামের জায়গা, তাই না মিনু? হুম, ফাহিমে শুধু পানি খাচ্ছে, ভাত তো খায় না, শুধু পানি খাচ্ছে। এখানে আর আমার হাজব্যান্ড আর ছেলে দুপুরে ভাত খেতে বসে গেল, দুপুরে ভাত খাচ্ছে। এদিকে আমার হাজব্যান্ড আমার ছেলে তো ভাত খেতে বসলো, আর আমার মিনিটা সেই যে ঘুম দিছে, এখনো পর্যন্ত ঘুমাইতেছে। দেখেন, সেই দুপুরের আগের থেকে, জোহরের আজান দেওয়ার ওই সময় থেকে ঘুমাইতেই আছে, ঘুমাইতেই আছে। সন্ধ্যার পরে চলে আসলাম একটু পেঁয়াজু বানানোর জন্য। অল্প করে ডাল বেটে নিছি আমি, তারপরে বেশি করে কাঁচামরিচ নিছি পেঁয়াজু বানানোর জন্যে। এখন আমি মেখে জেখে তারপরে যে কড়াই বসাইয়ে দিছি, কড়াইটা গরম হোক। এভাবে ভালো করে মেখে তারপরে এই যে বসাইয়া দিব। অনেক দিন ধরে, সামনে তো রোজা আসতেছে, পেঁয়াজও তো বানানোই লাগবে। আর আমি এখানে শুধু ধনিয়া পাতা দিছি, কাঁচামরিচ দিছি আর পেঁয়াজ দিছি। পেঁয়াজগুলো এই যে আস্তে আস্তে ভেজে নেব যতটুক। অল্প কটা হয়েছে, অল্প করে ডাল ভিজেছি তো। এখানে দুই রকমের ডাল, মোটা ডাল আর মুসুরি ডাল। আর যে মরিচ দিছি আমি তো মনে করছিলাম অনেক জাল হবে, কিন্তু জাল হলেও না। জাল জাল করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এই যে সব কয়টার উল্টাইয়ে দিলাম। আমার ছেলেকে একটা ভেজে দিয়ে দিছি, ছেলে খাচ্ছে। গরম গরম খেতে খুব মজাই লাগে পেঁয়াজ। এই যে আমার পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে। ডালের বড়া যে যেটা বলেন, এটা আর একটু কালার হোক, তাহলে ভালো লাগবে। এই দেখেন, সব কটা বেজে নিয়ে তারপরে দেখাবো ওকে। এই যে
কে কি বলেন জানি না, ডালের বড়া কেউ বলে, ডালের বড়া কেউ বলে পেঁয়াজু, আমি কিন্তু পেঁয়াজু বলে। এই যে হয়ে গেছে, মজার খাবার আজকে খাবো। এই যে মা ছেলে মিলে এখন খেয়ে নিচ্ছি পেঁয়াজগুলা। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার ছেলে সুন্দর করে মজা করে খাচ্ছে। ভালো লাগে, ভালো লাগে বলছে, মাথা ডুলাইতেছে, ভালো লাগে। কথা বলতে পারে না। এই দেখেন, মজা লাগে।